ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মহাকাশে গেল ইউরোপের ভেগা সি রকেট। এবার হোমসের সীমান্তে পৌঁছে গেছেন সিরিয়ার বিদ্রোহীরা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল আকস্মিকভাবে দেশটিতে সামরিক আইন জারি করেন। তবে কয়েক ঘন্টার মধ্যে সেখানকার পার্লামেন্টের বিরুদ্ধে ভোট দেওয়ার সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন ইয়ন। এ নিয়ে দেশটিতে এক প্রকার রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। সামরিক আইন জারি করার জন্য এবার ক্ষমা চেয়েছেন ইয়ন। তিনি বলেছেন ভবিষ্যতে এমন কিছু আর করবেন না। গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইয়ন বলেছেন, আমি অনেক দুঃখিত, যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এশিয়ার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ায় গত 50 বছরের মধ্যে গত মঙ্গলবার প্রথম মার্শাল ল বা সামরিক আইন জারি করা হলে তাতে হতবাক হন দেশটির মানুষ। এদিকে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল যদি ক্ষমতায় থাকেন তাহলে দক্ষিণ কোরিয়ারা বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান। তিনি অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব স্থগিত করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় জরিপকারী প্রতিষ্ঠান রিয়েল মিটারের এক সমীক্ষায় দেখা গেছে 10 জনের মাঝে 7 জনের বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে। অভিশংসনের প্রস্তাব পাশ করতে 200 ভোট প্রয়োজন। বিরোধী দলের হাতে 192টি আসন রয়েছে, অর্থাৎ প্রস্তাব পাশ করার জন্য তাদের শাসক দল থেকে মাত্র 8 জনের ভোট প্রয়োজন। এমনিতে শাসক দলের সংসদ সদস্যের সংখ্যা 108 জন। সামরিক শাসন জারির চেষ্টা করার আগ থেকেই প্রেসিডেন্ট ইয়ন জনপ্রিয়। দুর্নীতি অভিযোগ ও বিরোধী নিয়ন্ত্রিত সংসদের কারণে কার্যত এক প্রকার অচল অবস্থার মধ্যে ছিলেন তিনি। এদিকে মহাকাশে গেল ইউরোপে মেগা সি রকেট। ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে গত বৃহস্পতিবার মেগা সি সফল উৎক্ষেপণ হয়েছে। মহাকাশে পৌঁছে ইউরোপীয় ইউনিয়নের নতুন উপগ্রহ প্রতিস্থাপন করবে এই রকেট। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস মহাকাশ গবেষণা কেন্দ্রের এই উপগ্রহটির নাম সেন্টিনেল-1C। দীর্ঘদিন ধরে এই স্যাটেলাইটটি কাজ করবে তা নিয়ে গবেষণার কাজ চলছে। বস্তুত মেগাসিকে মহাকাশে পাঠানো নিয়েও দীর্ঘদিন ধরে গবেষণা হয়েছে। প্রথমবার পাঠানোর চেষ্টা বিফল হওয়ার পর প্রায় 2 বছর এই উৎক্ষেপণ বন্ধ ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তা সফল হলো। মেগাসি রকেট বিজ্ঞানের বাজারে একটি বিশেষ নাম। হালকা উপগ্রহ মহাকাশে নিয়ে যাওয়ার কাজ দীর্ঘদিন ধরে করছে এই ধরনের রকেট। 2012 সালে প্রথম মেগাসি রকেট মহাকাশে যায়। এরপর একাধিক মেগা রকেটের মাধ্যমে মহাকাশের উপগ্রহ পাঠানো হয়েছে। তবে 2 বছর আগে এই রকেটের ঠিকমতো উৎক্ষেপণ করা যায়নি। ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বক্তব্য, মেগাসি 2 টনেরও বেশি জিনিস নিয়ে মহাকাশে যেতে সক্ষম। যে উপগ্রহটি সে এবার নিয়ে গেছে তার ওজন 800 কিলোগ্রাম, অর্থাৎ আরও বেশি জিনিস এই রকেটটি মহাকাশ নিয়ে যেতে পারত। মহাকাশে পৌঁছে পৃথিবীর কক্ষপথে বিভিন্ন অরবিটে এই রকেট স্যাটেলাইট প্রতিস্থাপন করতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অন্যদিকে এবার হোমসের সীমান্তে পৌঁছে গেছেন সিরিয়ার বিদ্রোহীরা। আলেপ্পো ও হামার পর এবার সিরিয়ায় কৌশলগত আরেক গুরুত্বপূর্ণ শহর হোমসের সীমান্তে পৌঁছে গেছেন বিদ্রোহী গোষ্ঠীরা। বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া দল হায়াত তাহরির আল সাম HTS শুক্রবার টেলিগ্রামে পরিচিত এক সংক্ষিপ্ত বার্তায় সরকারি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, খবর রয়টার্সের। সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের সীমান্তবর্তী শেষ গ্রামটিও দখলে নেওয়ার দাবি করেছে HTS। রাস্তান ও তালবিসে দখলে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে।
ওই দুই শহরের সাথে হোমসের সংযোগকারী সেতুটি রাতের বোমা বর্ষণে গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটিতে রাশিয়া সিরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছে কমপক্ষে 20 জন। আতঙ্কে শহরটি ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা, রওনা দিয়েছে পশ্চিমের দিকে। উল্লেখ্য, দামেস্কের সাথে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সংযোগকারী শহর হোমস। হামা থেকে 46 কিলোমিটার দক্ষিণে যার অবস্থান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।